একদম মানে যে মার্কেটের যে ভাড়া তার চেয়ে 10% ভাড়া দেয় না, 5 বছর ধরে দখল করে আসছে, সে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারছে না এবং ভয় পাচ্ছে যে তাকে বলা হচ্ছে তুমি বেশি চাপাচাপি করবো না, এরা কিন্তু ফেরত আসবে, হাসিনাও ফেরত আসবে। যে হুম, বা আমি অনেক ক্ষেত্রে বিস্তারিত বলা হয় যদি যে পরে যে শুনি। চাঁদাবাজ গুলো হচ্ছে এইগুলা অন্য লোক করছে, অনেক আওয়ামী লীগ লোক করছে, বিএনপির নাম দিয়ে করছে, কিন্তু আমাদের কাছে স্পেসিফিক তথ্য রয়েছে। দেশ আগামী দিনের জন আকাঙ্ক্ষা পুরোটাই নির্ভর করবে যারা ক্ষমতায় আসবে, হোপফুলি বিএনপি, তাদের উপরে, এবং তারা সেই জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে। জনগণ এই যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি মনে করে যে এই যে প্রোগ্রামটা লন্ডনে এখন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সফররত রয়েছেন, এবং বাংলাদেশে আমরা টিভির মাধ্যমে জানতে পেরেছি যে তার একটা মিটিং হবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে, এবং সাক্ষাৎ হবে কিং এর সাথে, প্রিন্স চার্লসের সাথে সাক্ষাৎ হবে। এগুলো আমরা এখানে মিডিয়ার মাধ্যমে দেখেছি। তো যে কোনো একটা সরকার প্রধান কোনো দেশে যদি রাষ্ট্রীয় সফরে যায়, সেখানে কিন্তু আগে কিছু হোমওয়ার্ক করা থাকে, প্রোগ্রামগুলো আগে থেকে শিডিউল করা থাকে। তো এখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী দপ্তরের অনুমোদন ছাড়া এরকম একটা নিউজ বাংলাদেশে প্রচার হওয়া উচিত হয়নি বা করেও নি। তো হঠাৎ করে কি হলো, এইটা আমার মনে হয় বের হবে যে আসল কারণটা কি। তো এখনো যে দেখা হবে না সেইটা পরিপূর্ণভাবে বলা যায় না, কারণ আমরা এখন নিউজের মাধ্যমে যেটা জানতে পারলাম যে ব্রিটিশ প্রধানমন্ত্রী আগামী শনিবার কানাডাতে যাবে। তাহলে আরো 2 দিন রয়েছে। এই 2 দিনে যদি তারা বাংলাদেশের হাই কমিশন এবং তাদের নেটওয়ার্ক ব্যবহার করে ডিপ্লোমেসি মাধ্যমে যদি দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা হলেও হতে পারে। কিন্তু যে নিউজটা ইতিমধ্যে প্রচার হয়েছে যে উনি কানাডায়, হয়তো বা কানাডায়, এইটা একটা ইরেসপন্সিবল একটা স্টেটমেন্ট করা হয়েছে প্রেস উইং থেকে। এটা বলা উচিত হয় না, এটাকে এভাবে ঢাকার প্রয়োজন নাই। লেটস স্পিক দ্য ট্রুথ। উনি আমাদের জানা মতে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এখনো ব্রিটেনেই রয়েছেন, লন্ডনেই রয়েছেন, কিন্তু দেখা করার শিডিউল পায় না। সেটা বলাই ভালো, যে কোনো কারণে শিডিউল মিসমাচ হতে পারে। সো এটা একটা এক ধরনের ডিপ্লোম্যাটিক ফেইলার, এবং এটা আমি মনে করব যে কিছুটা ইনসাল্টিংও বটে যে আপনি গিয়েছেন, সেখানে সরকার প্রধানের সাথে দেখা হবে, 2জন সরকার প্রধান, এবং বিশেষ করে এই পার্সন লাইক প্রফেসর ইউনুস, ইন্টারন্যাশনালি রিনিউন্ড একজন পার্সন, তার সাথে কেন দেখা করলো না, এটা নিয়ে আরো ভিতরের খবর আমরা জানার জন্য আগ্রহী থাকব। তবে এই টিউলিপ সিদ্দিকী দেখা করতে চেয়েছে এবং টিউলিপ সিদ্দিকীকে দেখা করার জন্য স্পেস দেয়নি, তার অনুরোধে এইটা বাতিল হয়েছে বলে অন্তত আমি মনে করতে চাই না যে তার ইনফ্লুয়েন্সে। কিন্তু সে তো লেবার পার্টির এমপি, লেবার পার্টির মন্ত্রী ছিল, হলেও হতে পারে, ইগনোর করা যায় না। তো আমরা আরো ক্লিয়ার স্টেটমেন্ট আশা করি যে এবং আরো 2 দিন আমরা দেখব যে দেখা সাক্ষাৎ হয় কি হয় না। সেইটা সমগ্র পৃথিবীতে যেখানেই বাংলাদেশি মানুষ রয়েছে, স্পেশালি আমরা বাংলাদেশে যারা বসবাস করছি, আমরা সেই ডেভেলপমেন্টটা দেখব। এখন যে মিটিং এর কথা আপনি বললেন, তারেক সাহেবের সাথে যে মিটিং হবে, প্রফেসর ইউনূসের যে মিটিং হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতির জন্য। এই কারণেই যে আগামী রাজনীতি বলে দেবে যে বাংলাদেশে এই স্বৈরাচারী সরকার যারা পতিত হয়েছে, যে ফ্যাসিজম পতন হয়েছে, তারা বাংলাদেশে ফেরত আসার সুযোগ হবে কি হবে না। তারা কিন্তু বাংলাদেশে অলরেডি এইটা প্রচার করে যাচ্ছে যে তারা ফেরত আসবে। আমি এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি আমার জেলা শহর পিরোজপুরে বসে। ইন্টারনেট একটু ডিসরাপটিভ হতে পারে, কিন্তু এখানে আমরা জনগণের সাথে অনেকের মাঝে এই কথা শুনতে পাই যে শেখ হাসিনাও ফেরত আসবে আর এই ফ্যাসিজমও ফেরত আসবে, এবং এইখানে যারা সন্ত্রাসী ছিল তারাও ফেরত আসবে। যে তারা যে জমি জমা দখল করছে, অনেকে দোকানপাট দখল করছে, যে সন্ত্রাসী কার্যক্রম করছে, এখনো মানুষ ভয়ের ভিতরে রয়েছে, তাদের নামে মামলা করতে চায় না। যেমন একটি ছেলে আমার কাছে আসছে, তার এই বাড়ি দখল করে একদম মানে যে মার্কেটের যে ভাড়া তার চেয়ে 10% ভাড়া দেয় না, 5 বছর ধরে দখল করে আসছে, সে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারছে না এবং ভয় পাচ্ছে যে তাকে বলা হচ্ছে তুমি বেশি চাপাচাপি করবো না, এরা কিন্তু ফেরত আসবে, হাসিনাও ফেরত আসবে। তো সেই হাসিনা ফেরত আসবে কিনা, আওয়ামী লীগ ফেরত আসবে কিনা,
সেইটাই কিন্তু ডিপেন্ড করবে এই মিটিং এর উপরে, যে আগামী এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে, বিএনপি, জামাত, নতুন নবগঠিত এনসিপি এবং অন্য দল যেগুলো রয়েছে, তারা যদি জনগণের রাজনীতি করতে পারে, তারা যদি পজিটিভ রাজনীতি করতে পারে, তারা যদি সুশাসন, ন্যায় বিচার বাংলাদেশে রক্ষা করতে পারে এবং সেইটাকে ফেরত আনতে পারে, কারণ সুশাসন ন্যায় বিচার তো নাই আসলে। তো সেইটার উপর ডিপেন্ড করবে আমাদের ভবিষ্যৎ রাজনীতি। যদি এই বর্তমান যারা রাজনীতিতে এখন বাংলাদেশে ক্ষমতায় যেতে চায় অথবা ক্ষমতা যাবে, আমি মনে করি বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আগামী দিনে বিএনপি রাজনীতি এবং অন্যান্য দলের রাজনীতি নির্ভর করবে যে ফ্যাসিজম ফেরত আসার সুযোগ হবে কি হবে না। সেই ক্ষেত্রে আমি মনে করি এদেশের মানুষ আশা করে, যারা এই নতুন রাজনীতিতে এসছেন, যারা বহুদিন ধরে রাজনীতি করে, বিএনপি, জামাত, এরা গুণগত রাজনীতি করবে, সুশাসনের রাজনীতি করবে, গণতন্ত্রের রাজনীতি করবে, এবং যাতে এই দুর্নীতি, অপশাসন, দুঃশাসন, নিপীড়ন হয়, সেই রাজনীতিতে তারা কম্পিটিশন হবে। রাজনীতি কম্পিটিশন হবে ভালো মানুষ সামনে আনা, কে কার চেয়ে বেশি ভালো নেতা সামনে আনতে পেরেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা ধারা চলছে, যে আওয়ামী লীগের মতো একটা রাজনীতি কিন্তু অনেক ক্ষেত্রে আছে। আমি আপনাকে একদম স্পেসিফিক উদাহরণ সহ বলতে পারি যে অনেক ক্ষেত্রে বলা হয় যে চাঁদাবাজ গুলো হচ্ছে এইগুলা অন্য লোক করছে, অনেক আওয়ামী লীগ লোক করছে, বিএনপির নাম দিয়ে করছে। কিন্তু আমাদের কাছে স্পেসিফিক তথ্য রয়েছে। মনে করেন যে এই প্রতিটি জেলায়, আমি যে জেলায়, এই যে জেলার অধিবেশী, প্রথম 5 জন নেতার ভিতরে আপনি দেখবেন 4 জনই চাঁদাবাজ, এমনকি ঘরের ভিতরে ঢুকে সোনা পর্যন্ত লুটপাট করে নিয়ে আসছে। তো এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে বিএনপির উপরে মানুষ তাকিয়ে আছে যে বিএনপি কোন ধারার রাজনীতি করে, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি প্রেসিডেন্ট জিয়ার রাজনীতিটা ফেরত আনাই হলো বিএনপির সবচেয়ে বড় মহৌষধ, সবচেয়ে বড় প্রোটেকশন, যে ভবিষ্যতে এই মাফিয়াতন্ত্র যাতে ফেরত আসার ন্যূনতম সুযোগ সৃষ্টি না হয়। সেইখানে বিএনপির সামনে সুযোগ আসছে ভালো মানুষকে সামনে আনা। প্রত্যেকটা সিটে 5-6 জন 7 জন করে আপনার নমিনেশন যাবে, ওর ভিতর থেকে চরিত্রবান, যে কোনোভাবে দুর্নীতি করবে না, যার দেশপ্রেম আছে, যে চাঁদাবাজি করবে না, এই ধরনের লোককে আপনার নমিনেশন দিয়ে 1979 সালে যেরকম একটা কোয়ালিটিফুল একটা পার্লামেন্ট ছিল জিয়াউর রহমানের, সেই রকম একটা পার্লামেন্ট সৃষ্টি করার সুযোগটা বিএনপি সহ অন্যান্য দলের সামনে আসছে। সেই জন্য কে কত চাটুকার, কে কত বড় দাস, সেইটা বাদ দিয়া যোগ্যতা, দক্ষতা, সততা, দেশপ্রেম, এই ক্যাটাগরিতে মানুষকে সামনে এনে রাজনীতি করার সুযোগ বিএনপির সামনে আসছে। এবং আমি সেইটা মনে করি যে প্রফেসর ইউনূস এবং তারেক সাহেব এগুলোই আলোচনা করবেন, যে কোনোভাবে মাফিয়াতন্ত্র যাতে ফেরত না আসতে পারে, বাংলাদেশে কিভাবে কোয়ালিটিফুল রাজনীতি করা যায়, বাংলাদেশে আগামী দিনে কিভাবে গণতন্ত্র চর্চা করা যায়, কিভাবে সুশাসন, ন্যায় বিচার আনা যায়, সেইগুলোই আমি মনে করি আলোচনার মুখ্য বিষয়। প্রফেসর ইউনূস, দ্য ইন্টারিম গভর্নমেন্ট, নির্বাচনের ডেটটা তো ফিক্সড, আমরা তো একটা মাস তো পেয়েছি, একটা মাস পেয়েছি, ডেট ফিক্স হবে, সেটা নির্বাচন কমিশন করবে। আমি মনে করি যে প্রফেসর ইউনূস সাহেবের যে দায়িত্ব, সেই দায়িত্ব উনি 80% সম্পন্ন করে ফেলছে। উনি যা কিছু করার অলমোস্ট করে ফেলছেন। এখন এই নির্বাচনটা সম্পন্ন করবে, এর ভিতরে যতটুকু পারে সংস্কার করবে। আগামী দিনের রাজনীতি, আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের জন আকাঙ্ক্ষা পুরোটাই নির্ভর করবে যারা ক্ষমতায় আসবে, হোপফুলি বিএনপি, তাদের উপরে। এবং তারা সেই জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে, জনগণ এই যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করবে, সেইটাই এই দেশের জনগণের আশাবাদ। ধন্যবাদ।